Dear students, welcome to my class. I hope you are hale and hearty with the grace of the Almighty. Now, I would like to introduce myself. I am Kazi Muhammad Habibullah, Assistant Professor, English, Kumilla Government College, Kumilla. This is a class for the students of class 12, subject English first paper. Today, I will discuss a poem from English for Today. Here you can see a picture. You certainly know what it is. Yes, it's a graveyard. I have shown you this picture because today I am going to discuss a poem in which the speaker is a person lying in her tomb. Today I am going to discuss I Died for Beauty. It's a poem by Emily Dickinson. Now let us know about Emily Dickinson. She is a female poet. You can see her picture here. Birth 1830, Amherst, Massachusetts, USA. That means she is an American poet. Death 1886, Amherst, Massachusetts, USA. Religious affinity, Calvinism. Education, Amherst Academy. She secluded herself from public life and remained a spinster. Only 7 of her poems were published in her lifetime. After her death, her sister Lavinia discovered a collection of nearly 1800 poems. 4 years after her death, the first volume of her poems was published in 1890. তো এখানে যেই তথ্যগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেগুলো তোমাদেরকে বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি। তিনি একটু নির্জন বাস করতেন, একাকী জীবন কাটাতেন সমাজ জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে, এবং তিনি সারা জীবন একজন কুমারী থেকে গেছেন, কখনো বিয়ে করেননি। তার অনেক কবিতা লেখা থাকলেও মাত্র 7টা কবিতা তার জীবদ্দশায় তিনি প্রকাশ করেছেন। তার মৃত্যুর পরে তার বোন লাভিনিয়া তার 1800 কবিতা সংগ্রহ আবিষ্কার করেন। এরপরে তার মৃত্যুর 4 বছর পরে তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় 1890 সালে। Now let us listen to the poem. I died for beauty, but was scarce adjusted in the tomb, when one who died for truth was laid in an adjoining room. He questioned softly why I failed. For beauty, I replied, and I for truth. The two are one, we brethren are, he said. And so, as kinsmen met a night, we talked between the rooms until the moss had reached our lips and covered up our names. কবিতাটি তোমাদের জন্য আমি বাংলায় ব্যাখ্যা করে দিচ্ছি। এই কবিতায় যে বক্তা, সে কবর থেকে কথা বলছে, অর্থাৎ সে একজন মৃত মানুষ। সে বলছে যে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলাম, কিন্তু আমার মৃতদেহটা সমাধিতে তখনও ভালোভাবে খাপ খেয়ে ওঠেনি, অর্থাৎ মাত্রই অল্প কিছু সময় আগে তাকে সমাধিস্থ করা হয়েছে। যখন আমার পাশের কক্ষে, অর্থাৎ পাশের কবরটিতে এমন আরেকজনকে সমাহিত করা হলো যিনি সত্যের জন্য মারা গিয়েছিলেন। সেই পাশের কবরের লোকটি আমাকে কোমলভাবে জিজ্ঞেস করলো আমি কেন ব্যর্থ হয়েছিলাম, অর্থাৎ আমি কেন মারা গিয়েছিলাম। আমি উত্তর দিলাম যে সৌন্দর্যের জন্য। তখন উত্তর পেয়ে সে বলল যে আমি তো মারা গিয়েছি সত্যের জন্য, আর সত্য আর সৌন্দর্য দুইটা তো একই,
অতএব আমরা এখন ভাই ভাই। এবং এই কারণেই যেমন আত্মীয় স্বজনেরা রাতের বেলা সাক্ষাৎ করে, তেমনভাবেই আমরা দুই কক্ষের মাঝে মানে দুই কবরের মাঝে কথাবার্তা চালিয়ে যেতে লাগলাম, যতদিন না আমাদের ঠোঁট পর্যন্ত মস গজালো এবং সমাধির নাম ফলকে আমাদের নামগুলা মস দ্বারা ঢেকে গেল। হ্যাঁ, প্রথম প্রথম যখন নতুন নতুন কবর দেওয়া হয় তখন মৃতদেহটা ফ্রেশ থাকে, সমাধির সমাধির নাম ফলক পুরো সমাধিটাই খুব চকচক করে, কিন্তু একটা সময় আস্তে আস্তে মৃতদেহটা হয়তো পচে যায়, নষ্ট হয়ে যায়। আর অন্যদিকে সমাধিটা খুব যত্ন না করলে এটাতেও এক সময় অনেক আগাছা মস জাতীয় উদ্ভিদ জন্মে। তো এই কবিতায় বর্ণিত কবিতার যে বক্তা মৃতদেহ তার ক্ষেত্রে এবং তার পাশের সমাধির ব্যক্তির ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। আস্তে আস্তে এক সময় তাদের মৃতদেহটা নষ্ট হয়ে গেছে। এই যে তাদের ঠোঁট পর্যন্ত মস পৌঁছে গেছে, এটা দিয়ে আসলে এটাই বোঝানো হয়েছে যে তাদের মৃতদেহটা নষ্ট হয়ে যাওয়ার আগ পর্যন্ত এবং মস দ্বারা তাদের সমাধির নাম ফলক ঢেকে যাওয়ার আগ পর্যন্ত তারা কিন্তু নিজেদের মধ্যে অন্তরঙ্গ আলাপচারিতা চালিয়ে গিয়েছে। হ্যাঁ, তাদের মধ্যে অন্তরঙ্গতাটার উৎস ছিল এটাই যে তারা দুইজনেই, একজনে সত্যের জন্য মারা গিয়েছেন আর আরেকজন সৌন্দর্যের জন্য মারা গিয়েছিলেন। আর সত্য আর সৌন্দর্য যেহেতু মূলত একই জিনিস কবির ভাষায়, সে কারণে বলা যায় যে জীবিতকালে তাদের জীবনের উদ্দেশ্য একই ছিল। এই কারণে মৃত্যুর পরেও তাদের মধ্যে খুব ভালো একটা সখ্যতা গড়ে উঠেছিল। তো এভাবে এমিলি ডিকিনসন আসলে মৃত্যু জিনিসটা তার কবিতায় খুব বেশি বেশি নিয়ে এসেছেন, খুব এবং খুব আশ্চর্যজনকভাবে ডেথ থিমটাকে তিনি তার কবিতায় ডিল করেছেন, যেটা আমাদেরকে খুব আমরা খুব সারপ্রাইজ হতে হয় তার কবিতাগুলো পড়লে। Now let us discuss the summary of the poem. The speaker in the poem seems to be dead and lying in the tomb. The speaker says that she died for beauty, but soon after her burial, a man who died for truth was laid in a tomb next to her. They are talking about the reasons of their death. They think that they are brethren because beauty and truth are the same. The speaker says that they talked regularly between their tombs with great intimacy until their bodies decayed with the passage of time. তোমরা খেয়াল রাখবে সামারি এবং থিম, কবিতা থেকে কিন্তু তোমাদের সামারিও আসতে পারে, আবার থিম লিখতেও দেওয়া হতে পারে। সামারি আর থিম কিন্তু দুইটা ভিন্ন জিনিস। সামারিতে তোমরা কবিতার বিষয়বস্তুটা নিজের ভাষায় সংক্ষেপে লিখবে, কিন্তু থিম যখন তোমরা লিখবে তখন কিন্তু কবিতার কাহিনীটা লিখবে না, তোমরা কবিতার মাধ্যমে তোমাদেরকে যে মেসেজটা দিতে চাওয়া হয়েছে সেই মেসেজটা থিমের মধ্যে আসবে এবং থিম সামারি চাইতেও আরো সংক্ষিপ্ত হয়। এটা কিন্তু 50 শব্দের মধ্যে তুমি লেখার কথা। আমি এখন এই কবিতার থিমটাও আলোচনা। Theme of the poem: truth and beauty are represented here in the poem as the two important elements. They are interrelated, originated from the same source. The two are meant to supplement each other. In fact, they cannot be separated because what is truth is also beauty. তো এখানে বলা হচ্ছে যে সত্য এবং সৌন্দর্য জীবনের দুইটা গুরুত্বপূর্ণ উপাদান, তারা একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং তাদের উৎপত্তিও হয়েছে একই উৎস থেকে এবং তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। প্রকৃতপক্ষে সত্য এবং সৌন্দর্যকে আলাদা করা যায় না, কারণ যেটা সত্য সেটাই সৌন্দর্য। শিক্ষার্থীরা, আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ। আর তারপরেও এই কবিতা বোঝার ব্যাপারে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা ফোন অথবা ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। That is the end of my lecture today. Thank you.